খুবই পরিচিত জায়গা, খুবই পরিচিত কণ্ঠ, তাই না? চেনা, চেনা লাগতেছে, চেনা, চেনা কণ্ঠ। আসলে যারা আগে আমার প্রতিদিন ভিডিও দেখতেন, তাদের কাছে সবকিছুই চেনা, চেনা লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। ভালো বলতে হয় আমি এখনও ওইভাবে সুস্থ হয়ে উঠিনি। আমি এই ২-৩ মাস এত অসুস্থ ছিলাম যে আমি ভিডিও করব বা ভিডিও দেব, আমার একটু ইচ্ছা শক্তি কিছুই ছিল না। এখন একটু সুস্থ হয়ে উঠেছি, তাই মনে করলাম একটু ভিডিওগুলো দিই। আসলে ঘরের মহিলারা অসুস্থ থাকলে দেখেন ঘরবাড়ির অবস্থা কী হয়। আমার কিন্তু কাজের বুয়া আছে। প্রতিদিনই ঘর ঝাড় দিচ্ছে, কাপড় ধুচ্ছে, ঘর পরিষ্কার করতেছে। তারপর আমি বুঝি না ওরা যে কি ঘর ঝাড় দেয়। আমি কিন্তু জাস্ট খালি ঘরটা ঝাড় দিছি, তাই এই ময়লাগুলো বের হইছে। তাহলে ওরা কি ঝাড় দেয় যে ময়লাগুলোই কেনিতে লুকোয় থাকে? যাই হোক, তারা তো কাজের মানুষ, তারা তো আর ঘরের বউ না, তারা তো এভাবেই কাজ করবে, এটা আমাদের মানায় নিতে হবে। আসলে সবথেকে বড় কথা হলো সুস্থ থাকাটাই আল্লাহর কাছে বড় একটা নিয়ামত। টাকা পয়সা, ধন সম্পদের থেকে সবথেকে আপনার সুস্থ থাকাটাই জরুরি। আসলে আমার এই কথাটা শুনেও অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে আমি সুস্থ থাকলাম কিন্তু আমার টাকা পয়সা নাই বা আমার মনে যেটা চাচ্ছে আমি ওইটা করতে পারতেছি না, তাহলে আমার সুস্থ থেকে লাভ কী? এইখানে আমি আমার থেকে একটা কথা বলি, আমি এই ৩ মাস অসুস্থ থাকাতে আমি যতটুক বুঝেছি আমি ততটুক বলতে চাচ্ছি যে আমি মনে করি আমার অনেক টাকা পয়সা আছে, আমার স্বামীর পকেট ভরা টাকা, আমার আলমারি ভরা নতুন, নতুন ড্রেস, আমার গাড়ি, বাড়ি। আমি অসুস্থ, আমি বিছানায় শুয়ে আছি। তাহলে আমি কিভাবে এগুলো ব্যবহার করব? আমি কিভাবে বাইরে যাব? কিভাবে আমি নতুন কাপড় পরবো? কিভাবে আমি লাখ, লাখ টাকা আছে এগুলো আমি কিভাবে খরচ করব? তাহলে আমি মনে করি সবথেকে সুস্থ থাকাটাই জরুরি। এই ২-৩ মাস হলো আমার ঘরে কোনো ধরনের নাস্তা বানানো হয় না। আমি অসুস্থ, কে বানাবে? ছেলে দুটো অনেক বায়না করে, "আম্মু তুমি কবে সুস্থ হবা? কবে আমাদের একটু নাস্তা বানায় দিবা?" কিন্তু আসলে আমি পারতেছি না। আমি চেষ্টা করতেছি, রান্নাঘরে যাচ্ছি, মাথার ভিতরে আনতেছি যে এইটা করবো, ওইটা করবো। আসলে আমি শরীরের সাথেই পারতেছিলাম না। আর আমার ছোট ছেলেটার এমন অভ্যাস হইছে যে ও ছোটবেলা থেকেই দেখে আসতেছে যে আমার আম্মু প্রতিদিন ঘরে ২-৩ রকম নাস্তা বানায়, যে যেটা মন চাচ্ছে চিকেন বলেন, পিজ্জা বলেন, পপকর্ন বলেন, এ পুরি বলেন, মোগলাই বলেন, ও অনেক ধরনের, এতগুলো আমি নাম বলেও শেষ করতে পারব না। আমি সবকিছু নিজের হাতে করি, এগুলো আমার বাচ্চারে আমার বাচ্চা ওই স্বাদটা পেয়ে অহন বাইরের খাবার খেতে চায় না। ওরে আমি প্রতিদিনই স্কুলে যাওয়ার সময় টাকা দিছি। বলে, "আম্মু তুমি টাকা দিও না, তুমি একটু নাস্তা বানায় দাও। তুমি কবে সুস্থ হবা?" আমার ২ টা ছেলে, বড় ছেলে ক্লাস 4 এ পড়ে, ছোটজন অনে পড়ে। আমার মনে পড়ে না যে আমি ক্লাস 4 পর্যন্ত ওরে কখনো আমি টিফিনে টাকা দিয়ে দিছি। কিন্তু এই ২-৩ মাস হচ্ছে আমি টিফিন দিতে পারি না, এজন্য টাকা দিচ্ছি। কিন্তু ওরা টাকা নেওয়াটা পছন্দ করে না। যাই হোক, এই ২-৩ মাস অনেক কষ্ট করলাম। আমি নিজেই তো কষ্ট পেলাম, বাচ্চা দুইটাও কষ্ট পাইছে। আমার সাহেবও অনেক কষ্ট করেছে। আপনাদের একদিন গল্প বলে শোনাবো। যে আসলে আমি অসুস্থ না হলে আমি মানুষ চিনতাম না যে কে কেমন। দুনিয়াটা কত স্বার্থপর। যাই হোক, আজ আমি অনেক কথা বলতে চাচ্ছি না। এখনও আমি ভালোভাবে সুস্থ হয়ে উঠিনি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।